আমার এখানে মিশরি ফার্মে এখন আপাতত ডিমের মুরগি আছে 1000। 1000? হ্যাঁ, এখান থেকে আমরা দৈনিক ডিম পাচ্ছি প্রায় 700। বয়স হয়ে গেছে তো ডিমের পার্সেন্টেজ কিছুটা কমে গেছে। তো এই যে ডিম পারে বলছেন আপনি 700, 1000 মুরগি থেকে 700 ডিম, মোটামুটি 70% 80% এরকম ডিম ওরা দিচ্ছে। বাকিগুলো যে ডিম দিচ্ছে না, এটা কি খুব নরমাল? আসলে একটা মুরগি তো প্রত্যেকদিন ডিম দেবে না, এভারেজ হিসাব করতে হবে আমাদের। এভারেজে আমরা 70% ডিম পেলে আমাদের মানে খামারের খরচটা উঠে যাবে আর কি। আচ্ছা, তো এই যে এদের পালতে আপনার খরচটা কিরকম যাচ্ছে? সব মিলে হিসাব করে দেখা যায় আমাদের ডিম প্রতি মিশরি ফার্মিতে আমাদের 11 টাকা 12 টাকা, যদি বয়স হয়ে যায় বয়সের সাথে সাথে একটু খরচ বাড়তে থাকে। সেই হিসেবে আমরা এখন বর্তমান বাজারে বাচ্চা সেল করতেছি 22 টাকা 25 টাকা। 22 টাকা 25 টাকা কি? বাচ্চা সেল করতেছি। আচ্ছা, বাড়তি সেল করছেন? হ্যাঁ, বাচ্চা সেল করতেছি। আচ্ছা আচ্ছা ভাইয়া, ওখানে তো আমরা দেখেছিলাম গলাছিলা মুরগি ছিল, সেটা আপনি বলছেন খাবারটা বেশি খায়, কিন্তু ওটা আপনি শখ করে পালছেন। এদিকে ফার্মেও আছে, ওই দুইটার মধ্যে আপনি তুলনা করলে কোনটাকে পালার জন্য আপনি সাজেস্ট করবেন? কি জন্য পালবে সেটা আগে দেখতে হবে। শখ করে আমি বাণিজ্যিকভাবে যদি কেউ করতে চায়, বাণিজ্যিকভাবে ডিমের জন্য করতে গেলে অবশ্যই আপনার ফার্মিটা পালতে হবে। লেয়ারের থেকে এটা ডিমের আপনার বাজার দর বেশি। এটা আসলে মূলত দেশি মুরগির ডিম হিসেবে বাজারে বিক্রি হয়, ঠিক আছে? আর লেয়ার তো আপনাকে বললাম বর্তমানে 7.5 টাকা, আর এই ডিম বাজারে আমরা কিনতেছেন বর্তমানে 18 টাকা 20 টাকা পিস। হ্যাঁ, তাহলে আপনি বুঝতে পারতেছেন ডবল দাম হয়ে যাচ্ছে, খাবার খরচও কম।